লাকসামে সামিয়া হত্যার বিচার ও সংবাদকর্মীদের কটূক্তির প্রতিবাদ। শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কুমিল্লার লাকসামের ইকরা মাদ্রাসা ছাত্রী সামিয়ার মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে বিচার চেয়ে এবং উক্ত ঘটনা অনুসন্ধানরত স্থানীয় সংবাদকর্মীদেরকে অকথ্য ভাষায় কটূক্তিকারীর গ্রেফতার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সামিয়ার পরিবার, সহপাঠী, সুশীল সমাজ ও সাংবাদিক সংগঠনগুলো। বৃহস্পতিবার 24 এপ্রিল সকাল 10টায় আলোচিত ইকরা মাদ্রাসার সামনে শুরু হওয়া মানববন্ধন শেষে লাকসাম বাজারে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করে লাকসাম প্রেস ক্লাব, লাকসাম সাংবাদিক ইউনিয়ন, লালমাই প্রেস ক্লাব, লাকসাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতা, সামিয়ার পরিবার ও সহপাঠীরা। গত 17 এপ্রিল বৃহস্পতিবার কুমিল্লা লাকসাম পৌরসভার ইকরা মাদ্রাসার 5তলা ভবনের জানালার ফাঁক দিয়ে পড়ে সামিয়া নামক এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে দাবি করে লাকসামের ইকরা মাদ্রাসা কর্তৃপক্ষ। আজকের কর্মসূচিতে সামিয়ার মা, দাদা ও মামা সে দাবি প্রত্যাখ্যান করে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে এর সুষ্ঠু বিচার চেয়ে বক্তব্য প্রদান করে। ঘটনা অনুসন্ধানরত সাংবাদিকদের উপর চড়াও হয় মাদ্রাসা প্রধান জামাল উদ্দিন এবং মাদ্রাসার পরিচালক আজিজুল ইসলামের জামাতা মইনুল ইসলাম জাফরি। সাংবাদিক, সুশীল সমাজ ও কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অকথ্য ভাষায় কটূক্তি করে ফেসবুকে পোস্ট করে। এর প্রতিবাদে বক্তব্য প্রদান করে লাকসাম প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, কালের কণ্ঠ প্রতিনিধি মুজিবুর রহমান দুলাল, আহ্বায়ক মনির আহমেদ, যুগ্ম আহ্বায়ক যাই দিন প্রতিনিধি আরিফুর রহমান স্বপন, সদস্য সচিব বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি ফারুক আল সারা, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, সংবাদ টুডে সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক ডেইলি প্রেজেন্ট টাইম প্রতিনিধি সেলিম চৌধুরী হীরা সহ সাধারণ সম্পাদক দৈনিক আমার সংবাদ প্রতিনিধি আমজাদ হোসেন, লালমাই প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক কুমিল্লার কাগজ প্রতিনিধি প্রদীপ মজুমদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি প্রমুখ। বক্তারা বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষের গাফুলতির কারণে এই ঘটনা ঘটেছে। জানালার একটি ফাঁক দিয়ে যদি মেয়েটি নিচে পড়ে থাকে তবে গ্রিলটি মেরামত করা হয়নি কেন? আর 5তলা থেকে একটি 12 বছরের মেয়ে পড়লে তার হাড়গোড় ভেঙে রক্তপাত হওয়ার কথা। ঘটনা তদন্ত বিশেষ তদন্ত টিম গঠন করার দাবি করেন বক্তারা। পাশাপাশি অনুসন্ধানরত সংবাদকর্মীদের কটূক্তিকর মইনুল ইসলাম জাফরিকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেওয়া হয়, অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় বক্তারা। উল্লেখ্য, গত 18 এপ্রিল শুক্রবার বেলা 11:30টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। বিষয়টি রাতেই জানাজানি হয়। এর আগে গত 17 এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত 3টার দিকে মাদ্রাসার 5তলার একটি জানালার ফাঁক দিয়ে পড়ে গুরুতর আহত হয় বলে দাবি করে মাদ্রাসা কর্তৃপক্ষ, যার কোনো চাক্ষুষ সাক্ষী ও সিসিটিভি ফুটেজ সরবরাহ করতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ, বরং সিসিটিভি ফুটেজ নিয়ে অনুসন্ধানরত সংবাদকর্মীদের সাথে লুকোচুরি করতে দেখা গেছে। এই বিষয়ে মাদ্রাসার মুহতামিমের সাথে এই প্রতিবেদকের কথা হয়। তিনি বলেন, ঈদের ছুটির পর সপ্তাহখানেক আগে ওই শিক্ষার্থীর নিয়মিত ক্লাস শুরু হয়, তবে মাদ্রাসার আবাসিকে থাকতে সে আগ্রহী ছিল। বৃহস্পতিবার রাতে সে তার মাকে ফোন করে বাড়ি যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। পরে রাতে মাদ্রাসার একটি জানালার ফাঁক দিয়ে নিচে লাফিয়ে পড়ে। এদিকে নিহত সামিয়ার পরিবারের দাবি, আমরা সামিয়াকে মাদ্রাসা থেকে বাড়িতে আনতে গেলে মাদ্রাসার মুহতামিম জামাল উদ্দিন আমাদেরকে উচ্চস্বরে গালিগালাজ ও হেনস্থা করে এবং মাদ্রাসার যে দারোয়ান সে আমাদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয়। পরে দুজন মহিলা শিক্ষক সামিয়াকে জোরপূর্বক উপরে নিয়ে যায়। এ সময় সামিয়া জোরে চিৎকার করতে দেখা যায়, কিন্তু
তারপরেও তাকে ছুটি দেওয়া হয়নি। সামিয়ার চাচা সাইদুল হাসান জানান, মাদ্রাসা কর্তৃপক্ষ মিথ্যা ও ভিত্তিহীন কথা বলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। 5 তলা থেকে একটি মেয়ে রাস্তায় পড়লে তার হাড়গোড় ভেঙে জায়গায় মৃত্যু হওয়ার কথা, কিন্তু সেখানে আমি তার শরীর থেকে একটু রক্ত পর্যন্ত বের হতে দেখিনি। তিনি আরও জানান, সামিয়া মৃত্যুর আগে বলতে শোনা গেছে বোরকা পরিহিত কোনো ব্যক্তি পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। স্থানীয় লোকজন বলেন, গুরুতর আহত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে তারা কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে ঢাকায় পাঠানো হয়। রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করতে না পেরে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মেয়েটিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাদ্রাসার মুহতামিম বলেন, দিবাগত রাত 3টার দিকে স্থানীয় এক ব্যক্তি রাস্তায় মেয়েটিকে পড়ে থাকতে দেখে আমাকে ফোন করেন। পরে আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। জানালার ওই অংশে ফাঁক ছিল, তবে সেটি আগে তেমনভাবে আমাদের নজরে আসেনি। এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানালার একটি অংশে রডের ফাঁক রয়েছে, সেটি বেশ বড়। ধারণা করা হচ্ছে সেখান দিয়েই মেয়েটি পড়েছে, তবে তদন্ত চলছে। মেয়েটির লাশের ময়না তদন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হবে। যৌন নিপীড়নের কোনো অভিযোগ থাকলে সেটিও পরীক্ষা করা হবে। সামিয়ার পরিবারের পক্ষ থেকে দাফনের পরের দিন মামলা করতে গেলে থানার সেকেন্ড অফিসার আমাদের মামলা দেয়নি। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে একটি ইউডি মামলা রুজু করেন। এর জেরে আজ হত্যা না দুর্ঘটনা তা তদন্ত করে দোষীদের শাস্তি চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ।